রোজা বা রমজান মাস শুরু হলেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু স্ক্রিপ্টেড গল্প প্রতিবার আপনারা দেখে বা শুনে থাকেন। কিরকম? যেমন ধরুন, বাইরে বের হওয়ার সময় পানির বোতল নিতে মনে ছিল না, কি করব? আশেপাশে অনেক দোকানে খোঁজ নিতে গেলাম, বাট দোকান সব অফ ছিল। তৃষ্ণায় জীবনটা প্রায় যায় যায়। আজব ভাই, এই দেশে কি অন্য কোনো ধর্মের মানুষ বসবাস করে না? জি হ্যাঁ, এরকম গল্প আপনারা শুনে থাকেন। একটাও মানে কি হচ্ছে, মেমোরিতে আসতেছে না যে এরকম কিছু শুনেছেন, কখনো না কখনো শুনেছেন রমজান মাসে, রমজানে। হ্যাঁ, এটা সত্য। আবার ধরুন আরেকটা গল্প শুনে থাকেন, বা আপনারা দেখে থাকেন হয়তো বা, সেটা হচ্ছে যে সায়দাবাদ বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম চিপসের প্যাকেট হাতে নিয়ে। হঠাৎ পিছন থেকে দাড়ি টুপিওয়ালা এক লোক এসে বলল, লজ্জা করে না? এই লজ্জা রমজান মাসে খাস, তোর উপর লানত। আমি ভয়ে শেষ হয়ে গেলাম। এক পর্যায়ে মনে হচ্ছিল সেন্সটা বা আমি বোধহয় আমার জ্ঞান হারিয়ে ফেলবো। কি এই গল্পটা তো শুনে থেকেছেন হয়তো বা, বা কখনো কখনো না কখনো আপনার সামনে এসেছে। একটু জাস্ট রিকল করলেই হয়তো বা আপনাদের কাছে পরিচিত মনে হবে। আরো একটি জনপ্রিয় গল্প আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি। সেটা কিরকম? সেটা হচ্ছে, রিক্সা দিয়ে যাচ্ছিলাম, হুট করে পিছন থেকে এক বয়স্ক হুজুর এসে বলল, এসব পোশাক পরিস রোজার মাসে? লজ্জা করে না? নিজের শরীর দেখিয়ে বেড়াস, বেয়াদব মেয়ে কোথাকার। আমি আর আমার ছোট বোন রিক্সায় ছিলাম। আমরা তো প্রায় যায় যায় অবস্থা, ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম ভয়ে। কাঁপছিলাম ভয়ে, এরকম। সো কি, এটাও কি শুনেছেন নাকি? মনে হচ্ছে শুনেছেন। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। যদি একদম মনে না করতে পারেন, খুব শীঘ্রই তো রমজান মাস শুরু হয়েছে। দেখবেন কি এসব গল্প ফেসবুকে বেশ চাউর হচ্ছে, এবং এসব গল্প নিয়ে ফেসবুকে রীতিমতো আমরা যারা ইসলামের পক্ষে আছি, আর যেসব ফাজিলরা যারা রোজার মাসে এইসব গল্প ছড়িয়ে থাকে, মন গড়া গল্প, সেসব বদমাইশরা আরেক পক্ষ নিয়ে ফেসবুকে তুমুল ঝগড়ায় লিপ্ত হয়েছে, এবং এটা বাংলাদেশে অনেক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে হয়ে আসছে।